নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব যেগুলো আমার জবা গাছ। এখানে আমার একটা বিদেশি জবা আছে আর এখানে একটা দেশি জবা আছে। তো আমাদের এই বর্ষার সময়তে কি করতে হয়, এই বিদেশি জবাগুলো একটু বেশি গোড়াতে পচন আসে। বেশ গোড়াতে অনেকে তোমরা বুঝতে পারো না যে এই সময় কি দিলে পরে তোমাদের গাছটা বেশি ভালো হবে। এটা যেমন আমার বিদেশি জবা আছে, যে গাছে কি পরিমাণে কুড়ি আছে। এই যে যারা পুরনো বাগানে তারা তো তোমরা বুঝবাই। তবে এইসব গাছগুলো যদি এই সময় এখন টানা বৃষ্টি হচ্ছে, বর্ষা, এই সময় যদি একটু শেডের তলায় থাকে তাহলে তোমাদের গাছগুলো বেশি ভালো থাকে। আর আমার ছাদের শেড নাই, আমি খোলা ছাদের তলাতেই গাছগুলো করি। তাহলে বর্ষার সময়তে আমি কি পরিচর্যা করি তোমাদেরকে এর আগে বলেছিলাম যে এই সময় একটু গাছের গোড়াতে চুন দিতে হয়। তো তোমরা যারা যারা চুনটা দিয়েছো তারা তো খুবই ভালো, আমিও দিয়েছিলাম। বেশ 15-16 দিন আগেই আমি গাছের গোড়াতে একবার করে চুন দিয়েছি। তার মধ্যে এখন যেমন প্রচণ্ড এখন বৃষ্টি হচ্ছে, কিন্তু আগাছা প্রচুর পরিমাণে আগাছা হচ্ছে। তো এই আগাছাগুলো তোমরা এই গুঁড়াগুলো এইভাবে করে ধরে ধরে তুলে ফেলো। আগাছাগুলো এই সময় তোমাদের যদি থাকে তাহলে সেসব গাছগুলো কিন্তু ভালো হবে না। প্রচুর পরিমাণে যে আগাছাতে হবে, বৃষ্টির জল পাবে আর প্রচুর আগাছা হবে। গাছের যে খাবারগুলো থাকবে আগাছাগুলোই নিয়ে নেবে। তার মধ্যে তোমরা টবের মাটিটা একটু পরিষ্কার রেখো। এই যে এইভাবে করে আগাছার পুরো গুঁড়াগুলো শুদ্ধ একবারে তুলে ফেলো। আর মাটিটা সামান্য একটু, বেশি খুঁড়তে যেও না, সামান্য একটু, যেগুলো দেখবে এরকম শ্যাওলা শ্যাওলা ভাব হয়ে গেছে একটু করে তোমরা খুঁড়ে দাও। বেশি খুঁড়তে যেও না, কিন্তু হালকা করে একটু খুলে দিয়ে যেসব গাছে দেখবা একটু একটু সমস্যা হয়েছে, আমার গাছটা যেমন সমস্যা হয়নি, তোমাদের গাছে যদি দেখো যে পাতাগুলো একটু হলুদ ভাব হয়ে যাচ্ছে, সেটা হয় কারণে আমাদের এই সময় গোড়াতে যদি অতিরিক্ত জল বসে যায়, বিশেষ করে বিদেশি জবাটাই বেশি হয়। তো এটা আমি বিদেশি জবা নেই তোমাদেরকে দেখাচ্ছি। আমার গাছটা এখনও কোনো সমস্যা হয়নি, তাও তোমাদের বাড়িতে যদি হয় তো এইসব পরিচর্যা করে তোমরা গাছগুলো তখন ঠিক করে নিতে পারো। তো এইভাবে করে মাটিগুলো তোমরা খুঁড়ে দাও। খুঁড়ে দিয়ে কি করতে পারো, এই সময় একবার চুনটা যদি তোমরা আগে যদি না দিয়ে থাকো তাহলে এই সময় একটা চুনটা দিয়ে দিতে পারো। যে চুনটা খাওয়ার চুন, পানের দোকানে যে চুনটা পাওয়া যায় সেই চুনটা। বারবার এই এক কথা বলছি, এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, তো বলেছিল যে যে ঘর বাড়ি রং করে সেই চুনটা কিন্তু অবশ্যই দিও না। সেই চুনটা দিলে কিন্তু গাছটা মারা যাবে। বাড়িঘর করার সময় যে সেই বড় বড় বস্তাতে চুন থাকে, চারির মধ্যে ভিজায়, সেই চুনটা অনেকটা ঝাঁঝালো, সেটা দিলে কিন্তু গাছটা মারা যাবে। যেটা আমরা খাই, পানের দোকানে যে চুনটা পাওয়া যায় খাওয়ার চুন, সেইটা 5 টাকা একটা প্যাকেট পাওয়া যায়, একটা প্যাকেট নিয়ে আসলেই কিন্তু তোমাদের 3-4টে গাছে আরামসে হয়ে যাবে। কিন্তু এই সময় তোমরা জল করে দিও না। কিছুদিন আগে আমি তখন একটু রোদ্দুরের ভাব ছিল, তখন আমি জল করে দিয়েছিলাম। আর এই সময় যদি চুনটা দাও তোমরা, তো চুনটা নিয়ে এসে একটু গুলানো থাকে, তো ওই চুনটা নিয়ে এসে একটু প্লেটের পরই হোক একটা থালার উপরে দিয়ে 2-3 দিন যদি একটু রোদ্দুরে দিয়ে নাও। আর এই সময় তো আবার রোদ্দুর নাই, তো এই সময় কী করতে পারো, চুনটা নিয়ে একটু গরম তাওয়ার উপরে দিয়ে হালকাভাবে একটু গ্যাসে একটু তোমরা শুকনো করে নিতে পারো। শুকনো করে নিয়ে একটু গুঁড়ো করে নিয়ে সেইটাই 1 চিমটি পরিমাণে নিয়ে টবের মাটিতে তোমরা ছিটাই দিতে পারো। তাহলে কি হবে, তোমাদের এই টবের মাটিটা খুব ভালো থাকবে। আর এই শিকড় টিকড়গুলো খুব ভালো থাকবে। চুনের মধ্যে পোকামাকড়টাও বেশি হবে না, পোকামাকড়গুলো চুনেতে মরে যাবে। আবার চুনের মধ্যে ক্যালসিয়ামের কাজটাও করবে, তার জন্য কি করবে, গাছটা বেশ সুস্থ সবল থাকবে, বেশ ভালো থাকবে। আর তার মধ্যে এই সময় কিন্তু কোনো খাবার টাবার দিও না তোমরা। এর আগে একটা কমেন্ট করেছিল শর্ট ভিডিওতে যে এই সময় ডিএপি সার দেওয়া যাবে নাকি। ডিএপি সার তোমরা ভুল করেও দিও না, এই সময় ডিএপি সারও দিতে হয় না। বৃষ্টির জলেও আমাদের প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, আর ডিএপি সারেও কিন্তু নাইট্রোজেন থাকে, তার জন্য তোমরা ডিএপি সারটা দিও না। শুধু আমি যেটা বলেছিলাম 10-26টা একটু দিতে পারো। ওইটার মধ্যে পটাশিয়ামই আছে তোমার 26 ভাগ আছে পটাশিয়াম আর 10 ভাগ আছে নাইট্রোজেন, তো সেটা ব্যালেন্সটা ঠিক করে রাখে। তো এই সময় যদি তোমরা কোনো সারই না দাও তাহলেও তোমাদের গাছে কিন্তু ফুলের কমতি হবে না, ফুল বেশ ভালোই ফুল ফুটবে। তো তার মধ্যেও কিছু কিছু গাছে যে বড় বড় গাছগুলো যেমন আমার আছে, সেই সব গাছে যেমন কুড়ি আছে। এই যে এটা আমার দেশি জবা, এই দেশি জবাতে কিন্তু আমি দিচ্ছি 15-16 দিন পর পর শুধু আমি 10-26 সারটায় 1 চামচা করে আমি দিয়ে যাচ্ছি। তাতে আমার প্রত্যেকটা গাছে ফুলের এবার কোনো কমতি নাই, ভরপুর ফুল আছে। আর এই সময় যদি তোমরা ভুল করে যদি ডিএপি সার দিতে থাকো তাহলে কী হবে, যে কুড়িগুলো আছে সেই কুড়িগুলোই ফুটবে, নতুন করে কিন্তু আর কুড়ি বেরাবে না। ডিএপি সারে কী করে, গাছ অতিরিক্ত টেনে লম্বা করে দেয়। আর এমনিতে এত আমাদের এখন বৃষ্টির জল পাচ্ছে, খুব গাছ একবারে খুবই বাড়ছে। তো এই সময় তোমরা ডিএপি সারটা দিও না, যে কোনো গাছেই ডিএপি সার একবারেই বন্ধ করে দাও। এই সময় তো তোমাদের কাছে যদি ফাঙ্গিসাইডটা থাকে তো 10-15 দিন পর পর একটু ফাঙ্গিসাইড একটু গুলিয়ে নিয়ে গাছের গোড়াতেও দিয়ে দিতে পারো, গোটা গাছে স্প্রে করে দিতে পারো। এই সময় গাছে একটু বৃষ্টির জল পেলে পরে ডালগুলো অতিরিক্ত লম্বা হয়ে যায়, কিন্তু গাছেও আবার এই সময় একটু পোকামাকড়টাও বেশি হয়, গোড়াতে ফাঙ্গাস লাগে। তো তার জন্য যদি তোমাদের কাছে ফাঙ্গিসাইড থাকে
তো ফাঙ্গিসাইডটা একটু গাছে স্প্রে করে দিতে পারো, গাছের গোড়াতেও দিয়ে দিতে পারো। আর ফাঙ্গিসাইডটা অনেক হয়তো নতুন বাগানে আছে, যেমন আমিও নতুন যখন ছিলাম, আজ থেকে বেশ 10-12 বছর আগের কথাই বলছি, তখন কিন্তু আমি কিচ্ছু আনতাম না বাইরের থেকে, ঘরোয়া পদ্ধতিতে করতাম বাগান। তা তো আমার গাছগুলো খুব সুন্দর হতো। তো এই সময় ফাঙ্গিসাইডটা যদি থাকে তো দিতে পারো, না থাকলে কি করতে পারো, যে সব টবে দেখছো যে খুবই সমস্যা হচ্ছে, গাছটা কেমন ঝিমিয়ে যাচ্ছে, পাতাগুলো একটু হলুদ হলুদ ভাব হয়ে যাচ্ছে, কুড়ি টুড়ি ঝরে ঝরে পড়ছে, তো সেসব গাছে তোমরা কি করতে পারো, একটু এই যে এখানে নিয়েছি হলুদ, এটা রান্নার হলুদ, এটা তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, এটা রান্নার হলুদ। আর যদি দেখো যে কোনো টবের মাটিতে সমস্যা হচ্ছে, গোড়াতে হয়তো শিকড় মুকড় দুটো একটা হয়তো পচে যাচ্ছে, তো এটা আমাদের কি করবে, তো রান্নার হলুদটা তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আর এটা আছে সেই দারচিনি, কাঠ মশলা বলে অনেকে, এটা কিন্তু এটা সেই দারচিনিটা। তো এইটা দিলে কি করবে, তোমাদের রুট হরমোনের কাজ করবে। যদি তোমাদের কাছে রুট হরমোন থাকে তাহলে এই সময় মাঝে সাঝে গোড়াতে একটুখানি এইভাবে করে সরিয়ে একটু রুট হরমোন পাউডারটাও একটু তোমরা দিয়ে দিতে পারো। এই সময় একটু রুট হরমোন দিতে পারো, আবার হয়তো তোমরা যারা ইকোডার্মা ভিনিটি ব্যবহার করো তারাও দিতে পারো। তবে ওইগুলো একবারে নতুন বাগানের কাছে তো অত কিছু থাকে না, তার জন্য তোমরা এই দুটো দিয়ে যদি দিতে পারো গাছের গোড়াতে একটু, তাহলেও তোমাদের টবের মাটিটা খুব ভালো থাকবে। আর এই দুটো দিয়ে মিক্স করে, এটাতে কিন্তু রুট হরমোনের কাজ করে। এটা দিয়ে তোমরা যদি, সে আমি অন্যদিকে একটা চলে যাচ্ছি, এই বর্ষার সময়তে এই যদি জবা গাছের ডাল কেটে হলুদ আর এই দারচিনির গুঁড়োটা করে নিয়ে তোমরা যদি দিতে পারো, ওই জবা গাছের ডালটা কাটটা পেন্সিলের মতন করে কেটে কেটে গোড়াতে এগুলো একটু মাখিয়ে নিয়ে তারপরে যদি তোমরা বালিতে পুঁতে রাখো, খুব সুন্দর তোমাদের চারা হয়ে যাবে, রুট হরমোনও লাগবে না। তো এইটা দিয়ে তোমরা গাছের গোড়াতে একটু দিয়ে দিতে পারো, এইভাবে করে একটু ছড়িয়ে দিতে পারো। আর যেটা দিবা একেবারে অতিরিক্ত একটু গাছের গোড়াতে দিয়ে দিও, তাহলে কি করবে, সেসব গাছগুলো কিন্তু পচবে না। আর যে গাছটা দেখছো একটু সমস্যা হয়েছে, বৃষ্টির জলটা ডাইরেক্ট পড়তে দিও না। যেমন আমি এই সারটা এখন দিয়ে দিলাম, এইভাবে যদি ছাদে এখন থাকে তাহলে কি করবে, এই জিনিসটার মধ্যে আবার জল পড়ে তো আমার একবারেই কেমন হয়ে যাবে। তো তার জন্য কি করতে পারো, এই টবটা ধরে একটু যেখানে বৃষ্টির জলটা ডাইরেক্ট পড়বে না সেই জায়গায় একটু রাখতে পারো। আর তোমরা যদি নাও সরাতে পারো তাহলে কি করতে পারো, এর উপরে একটা পলিথিন এইভাবে করে দিয়ে দিতে পারো, গাছের গোড়া একটু বাঁধবা আর সাইডে দিয়ে দিবা। তো বড় ওই প্লাস্টিকগুলো কি করতে পারো, গাছের গোড়াতে একটু এখানে একটু উঁচু করে বেঁধে দিবা আর সাইড একটু ছিটাই দেবা, যত বৃষ্টির জলটা পড়বে প্লাস্টিকের উপরে থেকে নিচে গড়ে পড়বে, এখান থেকে একটু ঢালু করে রাখবা নিচে ভাব করে, তো ওইভাবে করেও রাখতে পারো। আর টবের তলাগুলো সবসময় দেখবা যে অত গাছ, টব তো আমাদের উঁচু করে রাখা সম্ভব না, তো তার জন্যে তোমরা কী করতে পারো, যেসব গাছগুলো হয়তো দেখছো সমস্যা হচ্ছে, জল বসে যাচ্ছে কিংবা দারচিনির গুঁড়ো টোড়ো হলুদ টলুদ দিয়েছো, তো সেই গাছগুলো কি করবা তোমরা ডাইরেক্ট এইভাবে করে ছাদের উপরে এইভাবে বসিয়ে রাখবা না। তো সেই সব টবগুলো তোমরা কি করতে পারো, সেটা আমার কাছে এটা আছে, এটা দিয়ে দেখাচ্ছি, মার্বেলের টুকরো আমার অনেকগুলো সেই ধরনের করা আছে। এই 3 সাইডে তোমরা এই যে ধরো খোলাম কুচি হোক কিংবা মার্বেলের টুকরো যেগুলো ভাঙা ভাঙা, সেটা দিলে একটু বেশি ভালো হয়। এইভাবে করে তোমরা একটু উঁচু করে রাখবা, এই যে টবগুলো এইভাবে করে উঁচু করে রাখবা, এই যে তলাটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, এই যে পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, তো জল একটু আড্ডা জমা হলেও কী করবে, ড্রেনেজ সিস্টেম দিয়ে পুরো বেরাই যাবে। আর ডাইরেক্ট যদি ছাদের উপর বসা থাকে, অনেক সময় ছাদেও কিন্তু আমাদের জল জমা হয়ে থাকে, যখন একটানা 2-3 দিন থেকে একটানা বৃষ্টি হয়, জলটা কিন্তু তাড়াতাড়ি তো বেরাতে পারে না, তার জন্য কী করবে, এই টবের মাটিতে বেশি ক্ষতি হবে। তো সেই টবগুলো একটু এইভাবে করে একটু উঁচু করে রেখো আর এই প্লাস্টিক দিয়ে একটু করে রেখো। আর তারপরে যখন আবার রোদ্দুর বেরাবে তখন প্লাস্টিকটা তোমরা খুলে দিও, তাহলে হয়তো কী হবে, তোমাদের গাছটা বেশি ভালো থাকবে। আর এই যে এই অবস্থায় গাছগুলো কত সুন্দর হয়ে আছে, তোমরা বাড়তি অন্য কোনো সার তোমরা দিতে যাও না, প্রত্যেক দিনই 2টো একটা করে ফুল ফুটেছে। আজকে যেমন এই যে একটা ফুল ফুটেছে, ভিডিওটা আমি বৈকালের দিকে করছি, সকালে এদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিছুদিন ধরে একটানা বৃষ্টি, এখনও একটু মেঘলা মেঘলাই হয়ে আছে, তো তাহলে এই সময় আমি ভিডিওটা করছি। এই যে কত পরিমাণে কুড়ি আছে, প্রত্যেকটা সব দিকে কুড়ি আছে, এই যে গাছটাতে কত কুড়ি আছে। তো এইভাবে করে তোমরা পরিচর্যা করো, তাহলে তোমাদের গাছগুলো খুব সুন্দর হবে। আর আমাদের দেশি জবাতে এসব আর কিচ্ছু লাগবে না, দেশি জবাতে যদি তোমরা চুনটা দিয়ে থাকো তো চুনটা দিয়ে দিতে পারো এই সময়। তবে এই সময় টবের মাটিতে কিন্তু চুনটা দিলেও তোমরা শুকনো দিও, বারবার বলছি, গুলিয়ে দিও না, ডিএপি সারটা একেবারেই দিও না। আর যদি তোমাদের কাছে 10-26 থাকে তো সেটা শুধু দিতে পারো, 15-16 দিন পর পরে একবার করে দিতে পারো। একটু বড় টব থাকলে পরে একটু বেশি পরিমাণে দিবা, আর ছোটো টব থাকলে একটু কম দিবা। আর জৈব সার যেমন খোল, সবজি পচা জল, পুরো খাবারই তোমরা বন্ধ করে দাও, ওইগুলো কিন্তু এই সময় কিচ্ছু লাগবে না। যদিও বা তোমাদের কাছে হয়তো জৈব সারটা থাকে তো বোতলে ভর্তি করে সেটা রেখে দাও, সেটা তোমরা গরমে ব্যবহার করো। তো এই সময় কোনো সারে দিতে হয় না। তো এইভাবে করে তোমরা পরিচর্যা করো, তোমাদেরও গাছ সুন্দর হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।